এই সন্তান আমি তোমাকে দান করেছি, এই সন্তান হলো আমি আল্লাহর মাহবুব বান্দা, আমার প্রিয় বান্দা, আমার রাসূল রাহমাতুল লিল আলামিন। তার খেলনার ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দেব। রাহমাতুল লিল আলামিন যখন তাকে শুইয়ে রাখা হয়েছে, শোয়া অবস্থায় ছোট বাচ্চারা হাত পা নড়াচড়া করে ডাক দিয়ে বলে, ও চাচা, ডাক দিয়ে বলো বাতিজা। তাকাইয়া দেখলাম তুমি যখন হাত পা নাড়াচাড়া করতেছো, আমি আসমানের দিকে তাকাইয়া দেখি আকাশের চাঁদ তোমার হাতের সাথে সাথে এই চাঁদটা নড়াচড়া করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার হাতের সাথে সাথে চাঁদটা নড়াচড়া করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমিনা, বাবা নাই, খেলনা কিনে দেওয়ার কেউ নাই, তুমি আফসোস করেছো, আমি আল্লাহ চাঁদকেই তোমার সন্তানের খেলনা হিসাবে ব্যবহার করে দেখিয়েছি। সুবহানাল্লাহ। এইভাবে জন্ম বিভ্রান্ত তার চাচা এই প্রশংসা, এগুলা কি জন্মের শুরু থেকে প্রশংসা। আমি যে এতক্ষণ এই প্রশংসাগুলো করলাম, এখন করতে 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 সারাদিন আসর পর্যন্ত প্রশংসা করলে শেষ করা সম্ভব। আমি প্রথমে বললাম কি, সর্বোচ্চ প্রশংসিত, সবচাইতে বেশি প্রশংসিত, যার উপরে আর কোনো শব্দ নাই। তাহলে আমি প্রশংসা করে কি শেষ করতে পারবো না। তাহলে এইভাবে করতে 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 সারা জীবন করলেও শেষ করা যাবে না। আমি এতক্ষণ যেই কথাগুলো বললাম, আপনারা বলেন মুস্তাহাব, সুন্নত, ওয়াজিব, ফরজ, কোন ইবাদত এখানে পাইছেন? প্রশ্ন, ইবাদত একটাও পাইছেন এখানে? কথা বলেন। আমি যে এতক্ষণ কথাগুলো বললাম, প্রশংসা করছি না শুরু থেকে, গর্ব থেকে শুরু করে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, খেলনা পর্যন্ত, বাকি তো আরও আছে। তিনি যখন রাস্তায় হাঁটতেন, আকাশের একখণ্ড মেঘ এসে তার মাথার উপরে ছায়া দিতেন, পাখিরা এসে বাতাস করতেন, বৃষ্টি নামলে অজগর এসে মাথার উপরে ফনা তুলে দাঁড়িয়ে থাকতেন যাতে করে বৃষ্টি না পড়ে। সুবহানাল্লাহ বলি। এত প্রশংসা, এত অনেক কিছু, আরও অনেক হাজার হাজার লক্ষ লক্ষ আছে মুআজিজা। আল্লাহ তাআলা জন্ম থেকেই, জন্মের আগে থেকেই তাকে এগুলো দিয়ে রেখেছেন। এখন এইগুলা ইবাদত করার মতো ফরজ, ইবাদত করার মতো মুস্তাহাব, নফল ইবাদত অথবা ওয়াজিব অথবা সুন্নত এখানে কিছু আসেনি। আমি আপনাদেরকে যা বুঝাইতে চাচ্ছি, আমি এই কথাগুলো বলে তারপরে কথাগুলো বুঝাবো। এই মাসটা কি মাস? রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাস। এই মাসে আমরা মুসলমানেরা ঈদে মিলাদুন্নবী তৈরি করছি। কি তৈরি করছি? ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবী আমি যেটা করতেছি সেটা বলছি, আমি কিন্তু এটা খারাপ বলিনি। বলছি, আপনারা অনেকে ভাববেন যে হুজুরিদি কেমন জানি কয়, না, আমি এটা ভালোই বলতেছি, কিন্তু আমরা তৈরি করছি এটা। ঈদ কয়টা আপনারা জানেন না? মুসলমান তো খুব তাড়াতাড়ি জানার কথা, বিশেষ করে ঈদের সময় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা ঈদ করি, এটা তো অবশ্যই জানার কথা, সবাই জানে। কি বলেন, কয়টা ঈদ? এখন ঈদে মিলাদুন্নবী হইলে কয়টা হয়েছে? তাহলে এটা আনলো থেকে আমরা বানাইছি না? বানাইছি। আমি এইটাই বলতে চাইছি, এই যে এতক্ষণ ধরে এত প্রশংসা, এত কিছু বললাম, এখানের মধ্যে এই জায়গাগুলোর মধ্যে কোনো ইবাদত আসেনি। এখন ঈদে মিলাদুন্নবী পালন করতে হইলে ঈদে মিলাদুন্নবী পালন করা ফরজ, ঈদে মিলাদুন্নবী পালন করা ওয়াজিব। ঈদে মিলাদুন্নবী পালন না করলে মুসলমান না, সে কাফের, মুনাফেক, মুশরিক। এই ধরনের ফতোয়াগুলো, এই ধরনের বক্তব্যগুলো আমরা এখন সচরাচর শুনি। এখন এগুলা সচরাচর শুনছি। তাহলে ঈদ আমরা পাই মুসলমান হিসাবে দুইটা, এখন হয়ে দাঁড়াইলো মুসলমানরাই আবার তৈরি করে নিলাম তিনটা। কারণ কি? তাহলে বোঝা গেল কি, আমরা একটু সাহাবীদের জীবনী থেকে আনি। সাহাবীরা কি করেছেন, রাসূলকে পেয়ে কি করেছিলেন? আমি বলেছিলাম নবীর জিন্দেগির কয়টা ভাগ করছিলাম বলেন তো আপনারা? 4টা। কয়টা? মিলাদুন্নবী, সূরাতুন্নবী, সিরাতুন্নবী, উরফাতুন্নবী। কয়টা? আমরা শুধু মিলাদুন্নবী জানি, শুধু মিলাদুন্নবী জানি, বাকি 3টা জানি না। নবীর সূরাত সৌন্দর্য ছিল কিনা? সূরাতুন্নবী ছিল কিনা? নবীর সিরাত, নবীর জীবনী, যেই রাস্তায় তিনি চলেছেন, দেখাইছেন চলার জন্য, সেটা ছিলই কিনা? সিরাতুন্নবী। মিলাদুন্নবী মানে জন্ম। আর উরফাতুন্নবী, যেই মাসে জন্মগ্রহণ করেছেন এই মাসেই তিনি এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। উরফাত। তাহলে কয়টা দাঁড়াইও? 4টা। আমরা শুধু জানি একটা। মাঝে মধ্যে আমি এই কথাগুলো আপনাদেরকে জটলা আছে আমাদের আমলের মধ্যে, এগুলো ভেঙে দেই। কেন জানি না, আমরা এটা জানি না কেন?
বোঝা গেল গাবলা, বোঝা গেল কি কেন জানি না। নবীজির দুই নাতির ব্যাপারে কারবালার ব্যাপারে আমি আলোচনা করেছিলাম। এক নাতির কারবালা পালন করি, আরেক নাতির ব্যাপারে আমরা জানি না, কইছিলাম না? এই না জানার কারণ গাবলা। মুসলমানের ভিতরে পরিপূর্ণ আমল না করার জন্য, পরিপূর্ণ ইতিহাস না জানার জন্য এগুলা চক্রান্ত করে করে আমাদেরকে শুধু আংশিক আংশিক কিছু দেখাইয়া এগুলার ধ্বংস করা, ইসলাম ধ্বংস করার পায়তারা করেছে। নবী এই মাসে, এই কি মাস, রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছে, রবিউল আউয়াল মাসে চলে গেছে, এই কথা মুসলমানরা জানে না। বেশিরভাগ মুসলমানরা আলেম না হইলে জানে না যে এই মাসেই নবীজি ইন্তেকাল করেছিলেন। আপনি যদি এই মাসে ঈদে মিলাদুন নবী করেন, নবীর জন্মে খুশি হন এই মাসে, তাহলে শোক পালন করতে হবে। সাধারণ একটা মানুষ শোক পালন করে, একটা আপনজন মারা গেলে কমপক্ষে 3 দিন। করেছেন কখনো? বলেন বাংলার কোন মুসলমান নবীর মৃত্যুতে শোক পালন করেছে? তাহলে একটা করলেন ইবাদত, ফরজ মনে করছেন, ওয়াজিব মনে করছেন, নবীর উম্মত না আশেক মনে করছেন, আরেকটা করছেন না, খেয়ালও করেন না, তারিখটাও জানেন না। বোঝা গেল না গাবলা? হ্যাঁ, আমি যদি বয়ান করি জোহরের নামাজ পড়লে জান্নাতে যাবেন, আসরের নামাজ পড়া লাগবে না, তাহলে আপনারা কি আমাকে ইমাম হিসাবে মানবেন না লাঠি পিটা করবেন? কারণ আপনারা জানেন ফরজ 5 ওয়াক্ত। ফরজ কয় ওয়াক্ত? এখন আমি কইলাম জোহর পড়েন, আসর পড়া লাগবে না, এইরকম ফতুয়াবাজি করলে, এইরকম জানাইলে অবশ্যই মাইরের কাম লাগবে না? কি বলে? লাঠির কাম লাগবে। তাহলে যারা আমাদেরকে নবীর জন্ম বুঝাইছে, ঈদ বুঝাইছে, মৃত্যু বুঝাইছে না, সুখ বুঝাইছে না, তাদেরকে কি করা উচিত? আমি তো প্রথমে বলে দিলাম কি করা উচিত। কি করা উচিত? একটা বুঝাইলো আরেকটা বুঝাইলো না কেন? তাহলে লাঠি পিঠা করতে হলে তাদেরকে আমরা এখন পাবো? তারা নাই। তাদের লেখা বই আছে, তাদের লেখা কিতাব আছে, তাদের অনুসারী আছে না নাই? তাদেরকে বয়কট করতে হবে। বুঝে আসছে? তাদেরকে কি করতে হবে? একটা বুঝাইলে আরেকটা বুঝাইলি না কেন? বুঝাইলে সবটি বুঝা।